বসন্তকাল এলেই কেমন যেন মনটা উড়ু উড়ু হয়ে যায়। বসন্ত শেষ হবে, তারপরেই আসবে নতুন বছর। কিন্তু নতুন বছরের খুশিটা তো থাকেই, আর বসন্ত চলে যাওয়ার দুঃখটা। তাই মিলিয়ে মিশিয়ে কেমন একটা অদ্ভুত সময় তৈরি হয়। আমি মনে করি নতুন বছর যেমন অনেক কিছু নতুন নিয়ে আসে, সেরকম আমিও নতুন নতুন রূপে আপনাদের সামনে আসি নতুন বছরে। তাই আজকে আমি সেজেছি একেবারে নতুন সাজে। বলুন তো কেমন লাগছে আমার সাজটা? একেবারে অন্যরকম নয়? বৈশাখে কিন্তু আমরা সকলেই শুরু করি একটু শাড়ি দিয়ে, কিন্তু আমার মনে হয়েছে এবারে শাড়ির থেকেও একটু অন্যরকম পোশাক দিয়ে যদি শুরু করে তারপর শাড়িতে যাই কেমন হবে। বৈশাখে সকালে ধরুন এই ড্রেসটা একটা বিউটিফুল একটা আনারকালি আমি পরেছি, যেটা একদম অদ্ভুত জ্যাকেট দেওয়া, তার সঙ্গে নানা রকম ফ্যাব্রিকের সংমিশ্রণ, কখনো এমব্রয়ডারি, কখনো কটন, কখনো একটু জরি, কখনো কালামকারি, মানে সব কিছু মিলিয়ে একটা বেশ সুন্দর অনুভূতি সৃষ্টি করেছে। আমার যে নতুন ডিজাইনার ইরানি মিত্র, উনি ডিজাইন করেছেন এটা। আর এই আংটিটা যেটা দেখছেন, এটা আমার মেয়ে রিশনা আমাকে গিফট করেছে নববর্ষে। এই যে বললাম যে সকালের সাজটা হালকাভাবে শুরু করলে দিনটাও কিন্তু খুব সুন্দর হয়, কারণ সকাল থেকে থাকে অনেক রকম কাজ। মানে এই ছোটোবেলার নস্টালজিয়াতে সেই হালখাতা, পুজো দেওয়া, মিষ্টি খাওয়া, বাজার করা, মানে সবাইকে গিফট দেওয়া, তাই বেশ একটু কমফোর্টেবল হলে খুব ভালো হয়। তাই এটার যেটা কমফোর্ট ফিলিংটা কিন্তু অদ্ভুত। এই যে কটন আর লিনেনের উপর যে সুন্দর একটা কাজ হয়েছে, এটাতে কিন্তু চলাফেরা করা, কমফোর্ট লেভেল সব কিছু অনেক বেশি ওপরে। তাই জন্য আমার মনে হয় যে শুরুটা বেশ সুন্দর করে এরকম সাদার উপর দিয়ে একটু ক্রিম বা বেজ আর কমফোর্টেবল একটা কস্টিউম দিয়ে শুরু করলে দিনটাও কিন্তু খুবই সুন্দর হবে। আর গলায় পরেছি ইরানি মিত্ররই ডিজাইন করা মেহগনি কাঠের একটা বড় লকেট। কেমন লাগছে? ভালো না? এমন একটা অভিনব সাজ আমার মনে হয়েছে যে আপনাদের সঙ্গেও কেন আমি শেয়ার করব না। একটা সাজের মধ্যে যখন নতুন নতুন কিছু থাকে, তখন আমার মনে হয় আমার প্রিয় দর্শকের সাথে আমি সেটা শেয়ার করি। আর নববর্ষের টিপস হিসেবে এই পোশাকটা কিন্তু আপনাদের জন্য রইল আমার উপহার। নববর্ষে কিন্তু শাড়ির কোনো বিকল্প নেই। শাড়ি মানেই নববর্ষ, নববর্ষ মানেই শাড়ি। পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমরা সবাই শাড়ি পরতে চাই, কিন্তু শাড়িকেও তো নতুন নতুন রূপে সাজতে হবে। তাই আজকে আপনাদের জন্য আমি এনেছি একটা নতুন রূপের সাজ, শাড়ির নতুন রূপ। দেখুন তো কেমন লাগে। আজকে আমি যে রংটা চুজ করেছি সেটা বোধহয় আমাদের সবারই প্রিয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু এখানে আছে ব্ল্যাক, হোয়াইট, বেজ আর সিলভার, আর তার মধ্যে নানা রকম কারুকার্য। তাই জন্য আজকে এই শাড়িটা আপনাদের আরও ভালো করে যে এক্সপ্লেন করতে পারবে, সে হচ্ছে এই শাড়িরই যে ডিজাইনার ইরানি মিত্র। ইরানিকে আমি এখানে আসতে একটু অনুরোধ করব এবং আপনাদের বলতে বলবো যে এই শাড়িটার মাহাত্ম্যটা কী এবং ওর ডিজাইনিংয়ের যেই মজাটা ও করেছে সেটা কি, আর তার সঙ্গে অ্যাক্সেসরিজও কি রেখেছে। ইরানি কাম, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো? ভালো আছি। তো তুমি একটু যদি আমাদের দর্শকদের বলে দাও যে তুমি আমাকে কেন পরিয়েছো, কিরকম লাগছে, আর তোমার কি আইডিয়া এই শাড়িটার ব্যাপারে, দেন ইট উইল বি ভেরি নাইস। শাড়ি নিয়ে রিসার্চ ইন দ্য ওয়েস্টার্ন প্যাটার্ন বলে এটাকে আমি নিচটা অ্যাসিমেট্রিক্যাল রেখেছি, শাড়ির তলাটা, যাতে সব জায়গায় যাবার সাথে এমনি যে 6 মিটার্স বাইরে গিয়ে কিভাবে তোমাকে মানে সবার চোখে আরও তুমি মানে ভীষণভাবে একটা হয়ে যাও, এই কারণে। আর এখানে আরেকটা যে জিনিসটা আছে, এটা ডেফিনেটলি পার্টি ওয়্যার, কিন্তু আমি এখানে সুতি
সুতির ব্যবহার করেছি। আমি দেখছি তুমি অনেক রকম হ্যাঁ। তুমি এই যে বিডস ব্যবহার করেছো, তারপরে যে বিশেষ করে বিনুনি এই করেছো, বিনুনিটা এটা একটা একটা জুটের মেয়ে বিনুনি দেখছে করেছো। পেছন দিকে, মানে সিনারিটা মহিলা দেখছে, তো একটা আমি তার সিনারি পুরো তুমি একদম করেছো শাড়ির উপরে। করেছি। আর এই বিনুনিতে এগুলো মানে কিছু একটা এক্সট্রা অ্যাড, যেগুলো লোকে অ্যাড অন, যেটা আমরা পিজার উপর যে অ্যাড অনস পাই, তুমি শাড়ির উপর অ্যাড অনস করেছো। তোমার এই জিনিসটা লোকের ভালো লাগার কারণ তোমাকে অনেকক্ষণ আরো তোমাকে এমনি লোকে দেখবে, প্লাস তোমার এই ড্রেসিং এই সেন্সগুলোর উপরে আরো, যাতে আমি এভাবে তাই তোমাকে সাজালাম। থ্যাংক ইউ। আর ইরানি একটু বলে দাও তোমার অর্নামেন্টসটা তুমি কি করেছো? দেখো, অর্নামেন্টসটা আমি অ্যাকচুয়ালি ভালোবাসি কিছু রিয়েল জিনিসের ওপর করতে, তো এটা আমি ব্যবহার করেছি তামার কপারের যে পুজোর থালা ওগুলো, আর কানের দুলটাও তাই ওই একদম ব্রাসের। এটা প্রত্যেকটা জিনিসই তাই রিয়েল জিনিসগুলোকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে, হ্যাঁ, ডিজাইনগুলোকে নিজেরা করে তারপর তৈরি হয়েছে। পয়লা বৈশাখটা আসলে আমাদের বাঙালিদের জন্য এতই প্রিয়, এবং শাড়িটা তো একেবারেই, সত্যি কথা বলতে কি, শাড়ি ছাড়া পয়লা বৈশাখের যে কোনো কিছু মানে শেষ হয় না, মানে পূরণ হয় না শাড়ি ছাড়া। সেরকমই অনেক কিছু ছাড়া পূরণ হয় না পয়লা বৈশাখ। যেরকম আমাদের ছোটোবেলার স্মৃতিতে অনেক কিছু আছে, যেরকম হাল খাতা, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, মিষ্টি খাওয়া, কোনো জায়গায় প্রথম কিছুর পুজো হওয়া, সব কিছুর প্রথম হচ্ছে মানে পয়লা বৈশাখের দিন। আর পয়লা বৈশাখের দিন আমার ছোটোবেলায় মনে পড়ে যে আমাদের প্রত্যেক বছর একটা করে ফাংশন হতো, এবং আমরা ভীষণ মজা করতাম আর প্রত্যেকে পার্টিসিপেট করতাম সেই অনুষ্ঠানে। সকাল সকাল থেকে রিহার্সাল দেওয়া আর সন্ধ্যেবেলা সেই পাড়ায় ফাংশনটা হওয়া আমাদের কাছে একটা দারুণ মজার ব্যাপার ছিল। এবং পয়লা বৈশাখে যেটা আর একটা খুব মিস করি, সেটা হচ্ছে যে প্রত্যেক সিনেমার আগে মহরত হতো পয়লা বৈশাখের দিন, যেহেতু মানে 15ই এপ্রিলটা বা 14ই এপ্রিলটা একটা খুব শুভ দিন। নববর্ষের সাজে তোমাকে দেখলেই যে বর্ষবরণের সাজে আমাকে কেমন লাগে। তো সারাটা দিন কেটেছে কিন্তু শাড়ি, আনারকলি, কখনো কটন, কখনো মিক্সড ফ্যাব্রিক দিয়ে পরেছি, নতুন স্টাইল। কিন্তু সন্ধেবেলাটা কিন্তু আমাদের কোনো না কোনো গর্জাস অকেশন থাকে, হয়তো সেখানে কোনো পার্টি মুডে বা কোনো ফাংশন বা কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে যেতে হয়, তখন কিন্তু একটু জমকালো পোশাক আমাদের দরকার হয়। তাই বেনারসি বা ওরকম মানে হেভি মেটেরিয়ালে তো আমরা সবসময় শাড়ি বা লেহেঙ্গা পরি, কিন্তু এটাতে আমরা বেনারসি দিয়েই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কম্বিনেশন করা হয়েছে, লেহেঙ্গা এবং এত ব্রাইট কালারের ওড়নার সঙ্গে বেনারসি মোটিভস। এটা কিন্তু একটা নতুন ধরনের ক্রিয়েশন, যেটা আমার খুব প্রিয় বান্ধবী মানসি বানিয়েছে। মানসির কাজের মধ্যে আছে, তাই একটু আগে মানসির জামা কাপড়গুলো চুজ করতে করতে ভাবছিলাম কোনটা পরবো কোনটা পরবো না, তাই এটাতেও কিন্তু আছে কিছু অভিনবত্বের ছোঁয়া। আর সন্ধেবেলা কিন্তু একটু কাজল, লিপস্টিক আর একটু গ্ল্যামারাস আইশ্যাডো, যেটাকে একটু গ্লিটার বলে, তার সঙ্গে যদি এরকম একটা পোশাক পরা যায় তাহলে কিন্তু বেশ মানানসই হয়। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কারণ সন্ধেবেলাগুলো কিন্তু আমাদের সবারই ইচ্ছা করে যে একটুখানি গর্জাস কিছু পরবো। তাই গর্জাসের মধ্যে আমার মনে হয় যে এই পোশাকটা উইল অ্যাড টু দ্য ফাংশন। ইমনের গাওয়া গান তুমি যাকে ভালোবাসো, যেটা আমার উপর পিকচারাইজেশন করা হয়েছিল, আমি সো হ্যাপি। আর অনুপমের লিরিক্স সত্যি একটা অন্য মাত্রা যোগ করে দিয়েছে, এবং সাচ ওয়েল ডিজার্ভড অ্যাওয়ার্ডস। তা আমার মনে হয় যে এই আমাদের বাংলা থেকে বেশ অনেকগুলো অ্যাওয়ার্ড এসেছে, কৌশিক গাঙ্গুলির বিসর্জন এবং অনিরুদ্ধ রয় চৌধুরীর পিঙ্ক বেস্ট সামাজিক ছবি। তো সব মিলিয়ে বাংলা কিন্তু বেশ বড় জায়গায় আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডে, তাই এমনিতেই খুশির ভাণ্ডার খোলা আছে। কিছুদিনের মধ্যেই রিলিজ করছে আমার তরুণ মজুমদারের আপনাদের সবার বহু অপেক্ষিত ছবি ভালোবাসার বাড়ি। তার সাথে সাথে আরও অনেকগুলো রিলিজের প্ল্যান হচ্ছে, অরণ্যা চক্রবর্তীর ধারা স্নান, সঞ্জয় নাগের গুড মর্নিং সানশাইন, প্রকাশ ভারদ্বাজের কালার্স অফ লাইফ, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের গহীন হৃদয়, তারপরে হিন্দি ছবি জিহাদ, হিন্দি ছবি তেরে আনে সে, ক্ষুদিরাম বোসের লাইফের উপর একটা ছবি আসছে আমার করা, সেটা হচ্ছে মানে লাইফ অফ ক্ষুদিরাম।
তারপরে আরও 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 অনেক চমক আছে যেগুলো একটার পর একটা রিভিলড হবে আপনাদের কাছে, সেটা এখনই বলবো না। তবে আপনারা অপেক্ষা করুন আমার সব ছবিগুলো দেখার জন্য, কারণ আপনারা ছবি দেখলেই আমাদের অনেক বড় সার্থকতা। আর তার সাথে সাথে চলছে প্রচুর নতুন ছবির কাজ, সেগুলো তো আপনারা দেখছেনই, তাই অপেক্ষা করে থাকুন যে আমার নেক্সট ছবিটা কী। পয়লা বৈশাখে হাজার ব্যস্ততা থাকলেও পরিবারের সঙ্গে চেষ্টা করি বেশ কিছুটা সময় কাটানো, তাই আপনারাও কিন্তু সেজে গুজে সুন্দর করে পরিবারের সাথে সময় কাটাবেন। কারণ পয়লা বৈশাখের দিনটা যদি আমরা সুন্দরভাবে শুরু করতে পারি তাহলে সারা বছরটাও আমরা খুব সুন্দর করে কাটাতে পারি। তাই বহু ব্যস্ততার মধ্যেও পরিবারকে কিন্তু নেগলেক্ট করবেন না, সেখানেই কিন্তু আছে আসল আনন্দ। তাই চলুন সবাই মিলে সাজগোজ করে সুন্দর করে পয়লা বৈশাখকে সুন্দর করে কাটাই। তাই আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ 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 নববর্ষ।